মায়েরা না এমনই হয়। আসসালামু আলাইকুম। আমি সাতুলের কুড়েঘর থেকে আপনাদের সাতুল আপু নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসলাম। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো দেখলেন তো সবাই মিলে যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তো সেখান থেকে এখন সবাই যার যার বাড়ি শেষে চলে গেল। তো আমি তো আমার বাবার বাড়ি চলে আসলাম। তো এসেও শান্তি নেই। তো আমার মার তো মন ভরেনি, আমি বেড়াতে পারলাম না, কারণ আমার আম্মুর অনেক দাঁতে ব্যথা ছিল। তো এর জন্য আর কি ডাক্তার দেখানোর জন্য বরিশাল চলে আসা লাগলো। তো বুঝতেও পারিনি যে এইভাবে চলে আসতে হবে। তো এদিকে এই যে আমার মা আর কি গাছের কাঁঠাল পেড়ে রেখেছিল আগেই, বিয়ে বাড়িতে যাওয়ার আগে, যে আমরা এসে যেন খেতে পারি। তো এদিকে এই যে কাঁঠাল আর কি আম্মু ভেঙেও নিয়েছে, তো খাচ্ছিলাম। আর ওদিকে ওখান থেকে এসেই, বিয়েবাড়ি থেকে এসেই তো রান্নাবান্না শুরু করে দিয়েছে। এই যে এখানে ডাল ভাত দুটোই আর কি বসিয়ে দিয়েছে। তারপরে গরুর মাংস ছিল, তার সাথে ছিল ভুড়ি। তো এই সব আর কি রান্না করে মানে গুছিয়ে রাখতেছিল। তো তারপরে তো আর চলেই আসা, বাড়িতে চলে আসলাম। তো যাই হোক, তো সেই ভিডিও আপনাদের পরে দেখাবো। এখন আর কি ওই বাড়িতে ছিলাম, ওই ভিডিওই দেখাই। তো এই যে সাথে ইলিশ মাছও ছিল। আর এখানে দেখেন, তো বললাম আপনাদের যে মায়েরা এমনই হয়। তো এই যে গাছের আম সে না খেয়ে, সব কিছু না খেয়ে জমিয়ে জমিয়ে ফ্রিজে রেখে দিয়েছে, যে মেয়ে আসবে, নাতি আসবে, ছেলে আসবে, তাদের জন্য আর কি। তো এই যে কাঁঠাল আর কি ভেঙেছিল, সেগুলো খেয়ে নিলাম। তারপরে আর কি এদিকে মিষ্টিও বের করে দিয়েছিল, সব আর কি খেয়ে তারপরের দিন সকালবেলা আর কি চলে এসেছিলাম আমরা। তো যাই হোক, মায়ের বাড়িতে একদিন থাকলেও মানে আনন্দ যতটুকু করেছি তাতেই আর কি শান্তি। কিন্তু তারপরও আরও কয়েকটা দিন থাকলে ভালো লাগতো, কিন্তু এত দূর থেকে গিয়েছি, এর জন্য আর কি বলা। তো এই যে আমাদের পুকুর পাড়ে যে একটা আনারস গাছ আছে, সেটা আর কি একটা আনারস হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে এই যে আমার মা তো মাংস রান্না করতেছিল, এখানে আর কি মশলা ভুনতেছিল, ওদিকে দুধ রেখে দিয়েছে যাতে আম দুধ দিয়ে আমরা ভাত খাবো, এর জন্য। আর এদিকে মাংসও রান্না করতেছিল, এই যে মাটির চুলা এসেই বসিয়ে দিয়েছে। তো আমার বাবার বাড়ি তো আপনারা আগেই দেখেছেন। আর এই যে দেখেন, এটা একদম গাছেই পেকে আছে এই কাঁঠালটা। তো এখন তো কাঁঠাল একদম শেষ দিকে। তো এই কয়টা কাঁঠাল আর কি অনেক কষ্ট করে আর কি মানে জমিয়ে রেখেছিল, কারণ কাঁঠাল হয় পচে যায়, আর না হলে বাদুড়ে খেয়ে ফেলে। তো যাই হোক, আমার ভাই আর কি কেটে নিচ্ছিল। তো এই গাছটার কাঁঠাল এমনিতে ছোট ছোট। আর এই যে উপরে একটা কাঁঠাল পচেও গেছে। তো যাই হোক, এদিকে আর কি আমার মা তো না খেয়ে না খেয়ে সব কিছু রেখে দিয়েছে, যে মেয়ে ছেলে এসে খাবে। তো এই যে আমাদের পুকুর পাড়টা অনেক সুন্দর, আমার বাবার বাড়ির এটা পুকুর পাড়। তো ওখানে ঘাট বাঁধানো ঘাট আছে। তারপরে তো এই যে পরের দিন সকালবেলা তো তাড়াহুড়ো করে চলে আসা এখানে আর কি, এপারে এসে আর কি অটো ঠিক করতেছিলাম, তখন আর কি অটো ঠিক করার সময় এই ভিডিওটা করা। আর এই তো অটোতে উঠে চলেও আসলাম। তো এখন আর কি আমাদের বাড়িতে চলে যাচ্ছি। তো এই যে এইগুলো আর কি নিয়ে এসেছিলাম, তো কিছুই তো খেতে পারিনি, এর জন্য আর কি আম্মু সব আর কি দিয়ে দিয়েছে, যে কিছুই খাইনি এর জন্য আর কি সব দিয়ে দিয়েছে, যাতে সবাই মিলে আর কি খেতে পারি। তো আম্মু তো ডাক্তার দেখাতে চলে গিয়েছে, এখানে রান্নাও করে দিয়েছিল, সেগুলোও আর কি নিয়ে এসেছি। তো যাই হোক, আপনারা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন, যাতে তার দাঁতে ব্যথাটা ভালো হয়ে যায়। তো ডাক্তার দেখিয়ে আবার চলে আসছে আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা তো এই যে দেখেন, দুধও পাঠিয়ে দিয়েছে, মানে আমি তো নিজে নিজেই দেখতেছিলাম, আসতেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।